खातमुल अंबिया है हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे आला सबसे बाला वो দ্বিতীয় এক নম্বর দিয়ে দিলাম, বুঝে আসে কিনা দেখেন, আবার ভাঙতে গেলে সময় লাগবে কিন্তু। আবার পড়ছি, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला सबसे बाला वो দ্বিতীয়টি একটু মনোযোগ, আসমান नूही पर सब नबी रह गए, आसमां नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला सबसे बाला वो कटा गल। तृतीय नंबर, जिसको शाम या है अर्श खुदा पर जुलूस, जिसको शाम या है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला वो हमारा नबी। गुरु बातिल फिरका আরাজত নাথ গুরু পড়ে না, শিরিকের ফতোয়া লাগাই, ওরে ব্যাকরণের দল। আল্লাহর পরে নবীকে এক নম্বরে যারা রাখতে পারে ওদের নাম হলো মুমিন। এমনি মুসলমান কলমা পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখবে, লয়ার বলেন, ডাক্তার বলেন, হাকিম বলেন, কবিরাজ বলেন, দুনিয়ার জগতের বৈজ্ঞানিক বলেন, আমার মুনিবের পরে আল্লাহ যে রাখতে পারবে তার নাম হয়ে যায় মুমিন। কথা কি বুঝে গেল? তার এই ফাগরি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক দিলা, বাবা মুমিন দাবি করা যাবে না, মুসলমান দাবি করতে পারবেন। কারণ আমার রাসূল সেজন্য বলে দিলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সুবহানাল্লাহ। কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টি দল জান্নাতি? আরো জোরে। ওই দলের নাম কি? জোরে বলো না সুবহানাল্লাহ। হায় 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 হায়। তারা 72টি দল, ওরা কি হিন্দু? ওরা কি বুদ্ধ? ওরা কি খ্রিস্টান? ওরা কি চাকমা? ওরা কি অমুসলমান? সব মুসলমান, ঠিক কিনা? নবীর কথা শুনবেন না হাসান রাজার কথা শুনবেন? কথা বলতে হবে। এখন এক কোরআনের সোর, হাদিসের সোররা, ইমানের চোররা বাগার কোন স্থান আছে? জায়গা আছে? আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য মনোযোগ না দিলে আপনার বুঝে আসবে। একটা প্রশ্ন, মাওলা কোন নবী রাসূলকে তুমি আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশের মেহমান বানালে? মাত্র সূচনা করছি, যাও শুনতে কি মন চায়?
আপনারা বলেছেন হুজুর অন্য ওয়াজ রাখেন, আগে এটা উত্তর দেন, মনে থাকবে? আমি কিন্তু রাস্তা জিজ্ঞাসা করবো কোন কলিটা রাখলে আপনি উত্তর দিতে পারেন, সেটাও শিখিয়ে দেবো, যাতে আর কোনোদিন এই ওয়াজ এখানে করতে না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কারণ শুধু ওয়াজ দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইকিং, এই সব একটি মশালা যদি আপনি ইস্তেমবাদ করতে পারলেন, শিখতে পারলেন, 70 জন শহীদের চাইতে সওয়াব বেশি। এই জন্য সুন্নিদের দাবি আজকের বৈঠক দিয়ে আমাদের জান্নাত। তাও তুমি আমি পেশ করবো ইনশাআল্লাহ, যেহেতু শানে মোস্তফা দিয়েছেন আমাকে। কোন মা বাবার সন্তান জন্ম দেওয়া থাকলে আসেন, হুজুর আপনি গল্প করছেন, আমি এখন শুধু রয়ে যাবো। আমি মানুষ তো ভুল হতে পারে না, কথা বলেন না, ভুল হতে পারে না, তাকে মনোযোগ দেবেন। আপনার যদি কারো বুঝে আসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, কালকে আবার সার দোকানের দর করবেন না, এটা মুনাফিক সিটারগিরি, ঠিক কিনা? বাঘের বাচ্চা হলে আমার সামনে কথা বলবেন, মারামারি কাটাকাটি করতে হবে না, আপনি বুঝে দিতে পারলে আমি বুঝে নেব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, যুগ যুগ ধরে কোরআনের চোর, ইমানের চোর ধরা খেয়ে যাচ্ছে, ঠিক কিনা? কালকে মুখে এক কথা, আবার আজকে ঠিক কিনা? এগুলো কি মুনাফিক কিনা? হাজার হাজার আসারা নাই ওদের জায়গায় কোথায়? ফিদ্দার কিলাস বলে মিনান্নার, ফিদ্দার কিলাস বলে মিনান্নার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কেউ কি রাগ করতেছে লাগলেন মনে হয়? তা হাঁটাচলা হচ্ছে কেন? এখনো বুঝে আসে নাই মজা। বন্ধুরা আমার, সরাসরি চলে গেলাম, 3টি নাতের কলি দিলাম। ইমাম ইশকে মুহাম্মদ 14 শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করে দিলেন। মাওলা আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? আমার আল্লাহ পরোক্ষভাবে এলান দিতে লাগলেন, 1450 বছর পরও সিলেটের হবিগঞ্জের জমিনেও দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা আল্লাহর কোরআন পাওয়া সত্ত্বেও ওরা মানতে পারবে না। ফ্যাট কামড়ি হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, গায়ে কাটা লাগবে, অক্টেনের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে। শানে মুস্তাফার কথা বললেন, নবীর ইজ্জত তাজিম তাকরীমের কথা বললেন, সেটা আমি মুনিব বললাম। আমার মুস্তাফাকে 70,000 ফেরেশতা দিয়ে, জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে, জিবরিলকে বোরাক লাগায় আমি প্রিয় মুনিব মাওলা নিজ কুদরতের করে করে আরশ মুআল্লার মেহমান বানাইলাম। মাওলা কেন জিজ্ঞাসা করলাম? বলে যে খবরদার, 1 নাম্বার উত্তর হলো বাপ তো দূরের কথা, দাদা দূরের কথা, সাধারণ মানুষ তো দূরের কথা, কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না। 1 নাম্বার উত্তর। সুবহানাল্লাহ। সারে নবিयों का आका, সুবহানাল্লাহ বলেন। সারে নবিयों का আকা। আমার ইসমাইল ভাই আসছেন, মাশাআল্লাহ, অনেকদিন পর আপনাদের এই রত্ন, আল্লাহ ওনাদেরকে কবুল করুন। গভীর মনোযোগ। সারে নবিयों का আকা, সুবহানাল্লাহ। আল্লাহ 1 নাম্বার উত্তর কেন নিলে? কিয়ামত পর্যন্ত কোন নবীর মতো আমার নবীকে যেন বলা না যায়। সুবহানাল্লাহ। মনে থাকবে, আরো আসবে। মনে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? বলে যে কেন বানাইব না? তোমরা তো সাধারণ মানুষ বলে শিক্ষা দেবে, ঠিক না? আমার নবী একজন সাধারণ মানুষ, বিয়ে করলেন, শাদী করলেন, সমাজ করলেন, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, বিয়ে শাদী, প্রস্তাব পায়খানা, রমজান মোবারক, উহুদের ময়দানে শহীদ, সব কিছু দিয়ে মনে করতে লাগলেন রক্তের নহর। সাধারণ একজন মানুষ, একবার আল্লাহ তোর চোখ দিয়ে পর দেখোস নাই 14 তারিখের চাঁদ কোন জাত 2 টুকরো করলো? একবার তোর চোখ দিয়ে দেখোস নাই সানান বিন মালিককে ডেকে জান্নাতি বানিয়ে দিলেন, উম্মে আইমনকে প্রস্তাব পান করায় জান্নাতি বানিয়ে দিলেন, সূর্য ডুবে গেলে আবার উদয় করায় মওলা আলীকে নামাজ পড়াইয়ে দিলেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিলেন, মরা গাছের মধ্যে সুন ফুটাইয়ে দিলেন, শৌচাগার বানাইলেন, গাছ কেটে আনাইলেন। না না, উস্তুরে হান্নানাকে মুস্তাফার প্রেমের মধ্যে জ্বালায়ে ছোট্ট বাচ্চার মতন কান্দাইতে দিলেন, পাথরের মুখ খোলাইয়ে দিলেন,
শুকনা ঝর্ণার মধ্যে পানি এনে দিলেন। 1,65,000 ঊর্ধ্বে আমার নবীর মুজিজা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আলা হযরত আরেকটা করে দিচ্ছেন সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? মনে রাখতে পারবেন? এ আমার মাদ্রাসা পড়ুয়া ভাইরা একটু খেয়ালদারি। তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। सुभान अल्लाह। तेरा मुसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है। कलाम इलाही में शम्सु दुहा। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। आला हजरत আরেকটা কলম বের করে দিলেন, 3টা কলম দিলাম। আলা হযরতের প্রশংসা না দিয়া দেখে 2য় নাম্বার আরেকটা কলম দিলাম। তেরা মিসল নেহি হে খোদা কি কসম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মৌলানা আরশ আল্লাহর মেহমান আমার নবীকে কেন বানাইলেন? খোদার কসম দিয়ে আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ওনার কলম মেরে দিলেন। কিয়ামত পর্যন্ত কসবিন কালের জন্য আমার নবীর মতন আল্লাহ কাউকে বানাই নাই তা প্রমাণিত করতে আরশ আল্লাহর আমার নবীকে মেহমান বানাইলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আলা হযরতের কিছুক্ষণ আগে শুনলাম মুরাব্বি বসে মনে হয় সুবহানাল্লাহ বলেন না। 6 ভাষার নাম 1 নম্বরে সারা বিশ্বকে থাক লাগাই দিলেন। লমিয়াতি নজিরুকা ফি নজরি, লমিয়াতি নজিরুকা ফি নজরি, মিথিল তু না শুধ पैदा जाना, मिथिल तू न शुद्ध पैदा जाना। जगराज को ताज तूरे सर सो है, जगराज के ताज तूरे सर सो है। तुझी को शहे दूसरा जाना है, तुझी को शहे दूसरा जाना। सुभानअल्लाह। আল্লাহ বলো না তোমার মাহবুব কাসম আল্লাহর মেহমান কেন বানাই দেন? বাংলা তরজমা। চুকে পড়ে না কে হো तुम्हारी मतन, चुके पड़े ना के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी। ठीक ना? चुके पड़े ना के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে। রাজা অধিরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। আর কি জোরে
বুঝতে কি কষ্ট হলো? মৌলা আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজীব মামলা, সুবহানাল্লাহ। আমাকে শানে মুস্তাফা দিলেন, সেই জন্য রাসূল আপনার শান আল্লাহ কত বুলন্দি করলেন। সুবহানাল্লাহ। যেখানে কোনো কন্ডিশন নাই, স্তর নাই, কতটুকু যাওয়া, যে যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। কোন বাবার সন্তান জন্ম দিয়ে থাকলে ছেলে হত নাই, তো আল্লাহ যেখানে আমার রসুল, তো রসুল কি খোদা হয়ে গেল? আরো জোরে বলতে হবে। হাই 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 হাই, এই কথাগুলো বলতে গেলে তো বেজাল, এগুলো বাসায় তো পুরো কষ্ট লাগে, আফসোস লাগে। পৃথিবীর জগতের মধ্যে वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं। सुभान अल्लाह। वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं। वही का मगर वही का नहीं, वही का मगर वही का नहीं। ये मुहिब्बे हबीब की बात है, जिसे चाहा उसको बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े नसीब की बात है, ये बड़े करम की है फैसले। ये दिन वराफाना का जिक्र, এটা হলো শানে মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আমার নবীকে কোন কারণে আরশ আল্লাহর মেহমান বানাইলেন? সব নবী তো তুমি নিজেই বানাইলেন। বলে যে খবরদার খবরদার খবরদার, গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানের মধ্যে 1450 বছর পরে সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে, বাংলার জমিনে, চট্টলার জমিনে, বিশ্বের জমিনে যারাই আমার মুস্তাফার শানের উপর কুটালাঘাত করবে, জলাঞ্জলির কথাবার্তা বলবে, নবীর শান আর ইজ্জতের উপর কাটা ফুটাইবে, আমি আল্লাহ তাদেরকে ছাড়বো না। গাল আর তাদের মুখের মধ্যে জাটার ফুরানের বাড়ি লাগাই দিলাম। ঠিক না ঠিক? আরো জোরে। আল্লাহ কি চাইলে আরশপালা না নিয়ে পারতেন না? কথা বলেন না, পারতেন না? তো আমার নবীকে নেওয়ার কারণটা কি? সুবহানাল্লাহ বলেন না। বেয়াদবের গোষ্ঠীরা কখনো বেয়াদবি করবি না, সুন্নিদের বিরুদ্ধে কথা বলবি না। সুন্নিদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বের করে দিচ্ছি আমি এখন। সেজন্য মুসলমান আর মুমিনকে দুই ভাগ করে দেখাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান আর মুমিন এক প্রকার নয়। কলমা পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, কপালে দাগ দিলে মুসলমান হওয়া যায়। মুমিন হতে গেলে আমার নবীকে এক নম্বরে খোদার পরে রাখতে হবে। দলিল হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আও সৌদুর কি দাও একটা, আমি তো হাফেজে কোরআন না, টাটকার ভাষায় বললাম যে আও সৌদুর কি দাও সুবহানাল্লাহ বলবেন না? আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিয়ে নিলাম। একটা প্রশ্ন দিয়ে ওয়াজ শুরু নাকি শেষ হয়ে যায় আল্লাহ জানে। গেলাম কোথায়? আলা হযরত প্রথম 3টি কলম দিলেন, দ্বিতীয় 1টি কলম দিলেন। তেরা মসনদ নাজ है अर्श वरी, तेरा मोहरम राज है रूह आमी, कोई तुझसा हुआ है ना होगा साहा, तेरा मिस्ल नहीं है खुदा की कसम। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি ইতলা করে দিলেন খোদার কসম, আমার নবীর মতন আল্লাহ 18,000 মখলুকাত কোন নবী খোদার খোদায়ের মধ্যে বানাই নাই। সেটা পরিচয় দেওয়ার জন্য আমার নবীকে আরশ মুআল্লার মেহমান বানাইলেন। আচ্ছা, ওখানে মামলা কি কি হলো?
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এক এক করে উত্তর দেখি কয়টা দেওয়া যায়। আল্লাহ আমার নবী কার সঙ্গে আল্লাহর কেন মেহমান বানাইলেন? এক নাম্বার উত্তর, বন্ধুরা মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস কাছে না দূরে? জোরে বলতে হবে, কাছে না দূরে? আল্লাহ রসুলের কত বছর মেয়েরাজ ছিল? 27 বছর। কয় বছর? 27 বছর। আর এদিকে সারিনে কেরামরা বলতে লাগলেন, জঞ্জির ভি হেলতি রহি বিস্তর ভি রাহা গরম, এক দম মে সোয়ে আরশ গে আয়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ। শিকল নড়তে ছিলাম, উজুর পানি গড়াইতে ছিলাম, বিছনা গরম ছিল। 27 বছর পার হয়ে গেল, নবী এসেই গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আবু জাহেল, আবু লাহাব, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। ইয়া আবু বকর, তোর নবী যদি পাগল না হয় বাইতুল মুকাদ্দাসে কেমন করে যায়? আর সমুল্লাহর খোদা কেমনে দেখে আসেন? কি আবকা বলতে লাগলাম। আবু বকর দিলেন, খোদার কসম, যদি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের জবান দিয়ে হয়, কারো কথা মানতে রাজি না। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য আমার প্রিয় রাসূল শুধু আরশ মুআল্লায় গিয়ে লকব নিয়ে আসলেন। নবীর মতন জানলে করে কেউ নাই, আল্লাহ বানায় নাই। আমার নবীর উম্মতের মতন আল্লাহর নবীদের পরে আর কোন উম্মত বানায় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। এই জন্য কোন শায়েরের কলি খোলা হয়ে গেল। সনাতন আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা? নবী কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, নবীর শান আর উম্মতের শান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি
মানুষ হতে পারি অতি নগণ্য। সরাতরিয়া তোমার কষ্ট লাগে? চলতে থাকবে শেষ না করা পর্যন্ত? এখনো শেষ হয় নাই। আল্লাহু আকবার। মাওলা ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর শান কত বুলন্দি করলেন আল্লাহ। তোমার নবীকে কোথায় নিয়ে গেলেন? অনেকেই বলবে শিরিকের ফতোয়া, এই জন্য সবচেয়ে আলাদা কোনো বাতিল ফিরকারা পড়ে না, একমাত্র সুন্নিদের এক মন্ত্র, ইমানদারের মুমিনের মন্ত্র হলো সবচেয়ে আওলা ওয়া আলা হামারা নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কলকাতাকার তুর্কাতে শিরিকের ফতোয়া, সুন্নিরা শিরিকের ফতোয়া দেয় না, কারণ আমাদের নবী মরা না, আমাদের নবী জিন্দা। সুবহানাল্লাহ। মেরাজুন নবী দিয়েন আর সময় আল্লাহ কেন নিলে? এবার আল্লাহ ফুৎকার দিতে লাগলেন, শুনতে কি রাজি? আবার সামনে গেলাম, উম্মে হানির ঘর থেকে আমার নবীকে মক্কার জমিন হয়ে কোথায় নিলেন? বাইতুল মুকাদ্দাস। এটা মানতেই হবে, এটা না মানলে বেঈমান, এটা না মানলে বেঈমান। ওখান থেকে সুম্মা উরিজা বিনা ইলা সামা, এটা না মানলো ইমান ধারা হবে না, তবে কি হবে? ফাসিক। কি হবে? ওখান থেকে আল্লাহ দেখলো কি দেখলো না, এটা হবে মন্দুব। ইমান থাকবেও না, যাবেও না। সুবহানাল্লাহ। দুবার বলল কেন থাকবে? সুবহানাল্লাহ বলেন না। মেরাজুন নবীর মধ্যে আল্লাহ কেন আর সময় আল্লাহ নিলে? বলে তোরা ব্যাক করো রে, জুতি ভিটা করার জন্য, ঠিক না? গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে যারা বেয়াদবি করবে, তোদের গালের মধ্যে জুতো আর ঝাঁটার ফুরনের বাড়ি দেওয়ার জন্য। আর সুন্নিদেরকে বুকে নেওয়া হলো। সুবহানাল্লাহ। কারণ সুন্নিদের ঈমান নবী মরানা জিন্দা, দলিল আছে না নাই? প্রথমে কোরআন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত আছে না নাই? আন্দাইয়া কোথাকার নবী নাকি মরা? আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার আমার নবীকে মরা বললে ঈমান ক্যান্সেল। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি কলমজাত করলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। आठ जुड़े बंदरे रूह दिलेन, कुल्लु नफ्सिन जायकातुल मौत, रूह दिलेन, वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। নবীকে মরা বলা যাবে? আমাদেরকে কে বলছে? আমাদেরকে আমরা কি মরা না বলে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি না? আমরা সালাম দিলেন রূহ আসে যে। সুবহানাল্লাহ বলেন না? এটা মুনিবের খেলা। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবীর রূহ নেওয়ার সাথে মুনিব বলছে, আজরাইল কোথায় যাচ্ছ? ইয়া আল্লাহ, রূহ রাখার জন্য যাচ্ছি। কার? আপনার মুস্তাফার। তোমাকে নিষেধ করি নাই, আজকে একটা রু নেবে, দ্বিতীয় রু নেওয়া যাবে না। ঠিক তো তুমি একটা রু নেবে কিনা বুঝো নাই? ব্যাকল কোথাকার। যা, সব রু রাখার জায়গা আমার কাছে আছে, মুস্তাফার রু রাখার জায়গা আমি বানাই নাই। সুতরাং রু বেমিসাল, মুস্তাফার বডি বেমিসাল। এক সেকেন্ডের মধ্যে তুমি রুটা আমার মুস্তাফার বডির মধ্যে রেখে দিয়েছো।
তো রু যখন আবার রাখা হলো, মরা বলা যাবে? আরো জোরে বলেন না। সেজন্য আমরা ওয়াফাতুন নবী করি না, আমরা মিলাদুন নবী করি, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, ওরা ভাই আমার কথার প্রসঙ্গে এসে গেল, না বলে পারছি না। মৌলা তোমার নবীকে যারা মরা বলে, আমরা তো কোন কসুর করি নাই। কোরআনের চোর ধরাই দিলাম, ঈমানের চোর ধরাই দিলাম। মৌলা একটু করে বলো না, আমাদের প্রতি কি দয়া করবে না? আমার আল্লাহ বলতে একটা থিওরি দিয়ে দিলাম, এই সুন্নিরা তোদের সাথে যুদ্ধ করতে আসবে, আমি আল্লাহ যুদ্ধের অস্ত্র ধরাই দিলাম, 30 পারা কালামুল্লাহ শরীফ দিয়ে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এগুলো বলার পরেও অমরিব আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, কেন বানাইবো না? প্রথমেই বাইতুল মুকদ্দাসে বুরাক বান্ধ। সুবহানাল্লাহ। জিবরিল আযান দাও, একটা বলছি, এগুলো বলবো না এখন। আজকে শানে মুস্তাফা দিছেন বলে এতটুকু যাচ্ছি, তাহলে সুবহানাল্লাহ মনোযোগ লাগবে। আর না হলে কিন্তু দেখছি আজকে শুধু শানে মুস্তাফা, অন্য কোনো ওয়াজ করছি না আমি। সুবহানাল্লাহ বলেন না, কষ্ট হয়? কষ্ট হলে আর দাওয়াত দিয়ে না রে বাবা, ঠিক না? আল্লাহু আকবার। একটা শুধু প্রশ্ন, একটা উত্তর। সুবহানাল্লাহ। মাওলানা, আমরা সুন্নিরা তোমার প্রিয় মাহবুবকে জিন্দা বলি। আমার ভাই, ওরা তো এক মা এক বাবার আদম হাওয়া, কেন আমাদেরকে গালিগালাজ করে বুঝি না? বড় ব্যথা পাই আমার মাহবুব নবীকে যখন মরা বলে সাব্যস্ত করে। আল্লাহ তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আর আমরা সুন্নিরা কোরআনকে বুকে ধারণ করলাম। বৃহত্তম একটি এফজখানা তৈরি করে রাখা হলো এই হবিগঞ্জের জমিনের মধ্যে। আজিমুসান হাজার হাজার হাফেজে কোরআন, আলেমে দ্বীন বের করা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওস্তাদুল হুফাজ হযরত ইবাদুল হক চৌধুরী ইবাদ সাহেব, ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়। নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর কোরআনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আজকে এই মাদ্রাসা স্কুল ময়দানে আজিমুসান ঈদে মিলাদে মুস্তাফা সুন্নি মহাসম্মেলন। বন্ধুরা, যেহেতু সুন্নি মহাসম্মেলন আহলে সুন্নাত ওয়াল জামাতের মামলা, আলা হযরতের এক এক করে বলতে যাচ্ছি। প্রথমে জিজ্ঞাসা করতে গেলাম, এবারে আরশ মুআল্লা কেন নিলেন? আল্লাহ প্রথম উত্তর দিলেন, কোন নবীর মত না। মানুষ তো দূরের কথা, বাপ তো দূরের কথা, মাটি তো দূরের কথা, সাধারণত দূরের কথা, কারণ কোন নবীর মত না, যাতে করে বলতে পারা না যায়। এ কারণে আমার নবীকে আরশ মুআল্লার মেহমান বানাইলাম। দ্বিতীয়তম প্রশ্ন, ইয়া আল্লাহ, তোমার নবীকে মরা বললে বড় ব্যথা পাই। কোরআন বলতে লাগলেন, উভয় জগতের জন্য রহমত। রহমত যার কাছ থেকে নেব, উনি যদি মরা হয় আমরা বেঁচে থাকবো কেমন করে? তাহলে আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকদ্দাসের মধ্যে বুরাক বান্ধা হোক। এ জিবরাইল, একটা আযান দাও। আমার বিজ্ঞ ভাইদের বিবেকের আদালতে প্রশ্ন, ওই আযানটা কি এশারের আযান? কথা বলো না। ওই আযানটা কি যোহরের আযান? না। অন্য কোন নামাজের আযান? কিসের আযান? গভীর মনোযোগ। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগাই শিখাই দিলেন, জামাত সহকারে নফল নামাজ পড়লে তোদের গায়ে কাটা লাগে। আল্লাহ এই নামাজটা জিবরিলের আযান দিয়ে তোমার নবীর ইমামতে নবীদেরকে পড়াইলে। কিসের নামাজ পড়াইলে? কি বাবা, তা তো মারামারি কেন করবো আমরা? ইমাম সাহেব হুজুর উচ্চ আওয়াজ দিয়ে কেরাতটা সুন্দর করে পড়াইলে তোর গায়ে কাটা লাগবে কেন? আর পড়ে নাই, এখন পড়বো। সুবহানাল্লাহ বলেন। আগে কি এভাবে মাহফিল ছিল? আগে কি আপনাদের এভাবে মসজিদ ছিল? না। তাহলে তো আপনাকে হুজুর গাছ দিয়ে মসজিদ বানাইতে হবে। আপনি টাইলস করতেছেন কেন? পাকা করবেন কেন? কোথায় পেয়েছেন? কিন্তু বেদাত, ঠিক না? আমার বাবা, আমি এই পাগড়ি পরছি, রসুলের যুগে এরকম পাগড়ি ছিল? এই রুমাল ছিল? এই পাঞ্জাবি ছিল? বিয়াহ করে গোষ্ঠীরা কোথাকার। মানুষকে বলতে খুব ভালো লাগে, আর নিজের ব্যাপারে হায় হায় হায়।
গত 3 মাস আগে দিয়ে মানুষকে এমন ভাবে ফয়সালা বা অমুক এই তমুক সেই, আর এখন স্যার নওয়াজুবিল্লাহ বলেন না, কত বড় বাটফার মুনাফিক সিটার, এক গাল দিয়ে কয় কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলাম প্রত্যেকে রক্ষা হবে, আমরা নিজেও তো রক্ষা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয়টি উত্তর দিচ্ছি, শোনেন, মনোযোগ লাগবে। যারা দাঁড়িয়ে আছেন মনোযোগ দেন, না হলে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। কারো বুঝে না আসলে সেটা আমি নিজের থেকে তুলে দিচ্ছি, আমিন বলেন না, কারণ আমাকে জানি না শানে মুস্তাফা, এটা আমার কুফাবের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন না। আমি সেই জন্য ওয়ারাফানা লাকা যিকরাক, এই ওয়ারাফানা লাকা যিকরাক হলো শানে মুস্তাফার 1 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। তাফসীর খুলেন, আল্লাহ কবুল করুক। বুঝতে কষ্ট হয়? এবার আল্লাহ বললেন যে জিবরিল আযান দাও। হে আল্লাহ, 70,000 ফেরেশতা আমার সামনে আছে, আমার মুস্তাফা আছে, এখানে আযান কি দরকার? জিবরিল তুমি না গানাই করো না, আযান দাও। তুমি সেটা বুঝবে না। সুবহানাল্লাহ। জিবরিল শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেতে যেতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দিতে দেয় নাই। ডান আর বাম দিক থেকে লক্ষ লক্ষ নবীরা সব বন্দী। সুবহানাল্লাহ। কথা বলেন, মনোযোগ। নবীরা কি, আমার নবী যখন মেরাজের নবীতে গেছিলেন, আদম কি দাফন হয়নি? কথা বলতে হবে। হাওয়া আদমের সন্তানরা, সমস্ত নবীরা। এখন জবাব দেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলতেই লক্ষ লক্ষ নবীরা 2 পাশ হয়ে বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে গেলেন। আমার নবী সবার সাথে মোলাকাত করতে লাগলেন, কৌশল বিনিময় করতে লাগলেন, সবাই হাসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবান বিকা, যেভাবে সম্ভাষণ দিতে লাগলেন। এবার জিবরিলকে বললেন তুমি জান্নাতি জায়নামাজটা লাগাও। ইয়া আল্লাহ, কে নামাজ পড়াইবে? ও জিবরিল তুমি বলো তো দেখি। ও তো আদম। কে? ওই মনোযোগ, আদম সবার আগে না, সবার বড় না। আমার মুনিব এলান দিলেন, জিবরাইল এখনো টের পাও নাই, আদম বরাবর 14,000 বছর আগে আমার নবীকে বানাই কুদরতের কুলের মধ্যে রেখে দিলাম। মনে করলে আখেরি নবী বলে ছোট নবী। খবরদার খবরদার, কেউ বা বলে নবীজি কাবারি কাবা। সুবহানাল্লাহ। কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাতের কান্নারি, শাফাতের কান্নারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান। কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান। কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য, যদি
তিল পরিমাণ তাকে করো অমান্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলা হযরত আল্লাহ কবুল করুক বাবারা ছোট্ট বাচ্চারা বুঝে আসতে থাকতে পারে না আর উর্দু গুলো বুঝলে কেমন করতো তারা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কবুল করুক দ্বিতীয় নাম্বার বের করতে গেলাম এক নাম্বার বের করলাম কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে তাহলে বাপকে বলা যাবে দাদাকে বলা যাবে সাধারণ বলা যাবে গুনাহগার বলা যাবে পাওয়ারলেস বলা যাবে আল্লাহ হযরত করে আসবে তো আর একটা শেষ করে নেই আমি শুধু আল্লাহ হযরত পাওয়া যাবে সুস্থ হওয়ার মধ্যে সুবহানাল্লাহ বলেন সাথে গেলাম সমস্ত নবীরা এক কাট্টা আমার নবীর জন্য জায়নামাজ বিছাইলেন নবী ইমামত করলেন সুবহানাল্লাহ বলেন না পরিচয় করাই দিলেন খবরদার সমস্ত নবীরা জিন্দা ইমামুল আম্বিয়া কেমন করে মরতে পারে মেরাজুন নবী দি প্র্যাকটিক্যাল শিখাই দিচ্ছে না নবীরাও জঙ্গলা থেকে আয় মতাব থেকে আয় বাইতুল মুকাদ্দাস থেকে আয় সাগর থেকে আয় পর্বত থেকে আয় গাছ থেকে বেরো ইহলো কেন বলে যে আমার নবীকে গালের ফাড়া দিয়ে বলবে বড়া আর তোরা আমার নবীর পিছিয়ে যে নামাজ আদায় কর আমি জগৎকে বাতাই দিই আমার নবী জিন্দা ইমামুল আম্বিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এরকম অসংখ্য দলিল আছে না নাই আল্লাহ তুমি মেরাজের নবী কেন দিচ্ছ সুবহানাল্লাহ বলেন না এবার অনেকে বলবে যে নবী মাইক্কা ঠিক না তো জিবরিল কি নূর মাটি আজরাইল ইসরাফিল মিকাইল নূর তো যেখানে নূরের তৈরি জিবরিল নূরের তৈরি আজরাইল নূরের তৈরি মিকাইল নূরের তৈরি ইসরাফিল কিরে তোমরা যাবে না জিবরিল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কি দেখতে লাগলাম আজকে সুবহানাল্লাহ रुख सिदरा की मंजिल पे रूहुल्लामी रुख सिदरा की मंजिल पे रूहुल्लामी रफ़ते मुस्तफा देखते रह गए रफ़ते मुस्तफा देखते रह गए रोए बदरू तुझा देखते रह गए सुभानअल्लाह আমার নবী একটু করে জিবরিল তুমি মুখটা কালা করলে কেন চেহারা মলিন কেন ইয়া রাসূলুল্লাহ আমার স্টেশন শেষ তো তোমার স্টেশন শেষ তো তুমি এত বাহাদুরি করলে কেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েন আপনি আজকে কোথায় যাচ্ছেন আমি টের পাই নাই সুবহানাল্লাহ আজকে দেখতে পাচ্ছি যেখানে আমি জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার নবী যেতে পারে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এতদিন মনে করেছিলাম আমি জিবরিলের পাওয়ার বেশি দেখা যাচ্ছে কসমিন কালের জন্য না আমার মুস্তাফার পাওয়ার বেশি জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য আলা হযরত আল বাহরু আইলা ওয়াল মওজুদ তাগা मन बेकस तूफान हुशरुबा मन बेकस तूफान हुशरुबा मझधारों में हो बिगड़ी है हवा मझधारों में हो बिगड़ी मुरी नैया पार लगा
जाना मुरी नैया पार लगा जाना सागर माझे আমি দেব ভীষণ ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলের মূর তরণী বীরায় দাও কুলের মূর তরণী আরেকবার পড়ো না সুবহানাল্লাহ আল্লাহ 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 মওলা আমার মাহবুবকে তুমি কত পাওয়ার দিলে আল্লাহ বলতে লাগলেন তীরকে আগে বাড়াইয়ে দিলাম প্র্যাকটিক্যাল মেরাজ নবীতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাস্টুডিও আপনাকে এই ব্যাগটা দিয়ে দিচ্ছি আপনাকে এই পেটিটা দিয়ে দিচ্ছি ইয়া আল্লাহ কেন বলে পৃথিবীর জগতের যত নিয়ামত আমি তৈরি করেছি সব নিয়ামতের চাবিকাঠি এখানে আছে সব কিছুর মালিক আমি খালেক আপনি মালিক আমি খালেক আপনি মালিক আমি মুনিব मौला पृथ्वी जगत बसे आला हजरतेर करम खालिक के कुल ने आपको मालिक के कुल बना दिया दोनों जहान दे दिए एजন্য আমার প্রিয় রাসূল आला हजरतेर कली एक दिल हमारा क्या है आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना अरे तुमने तू चलते फिरते तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सुबहानाल्लाह কত গুনাহ করতাম যে বাবার আসমানের মতন সাগরে বলে যেতে বেশি কোরআন বলে দে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম তাওয়াজ্জু করুন সুবহানাল্লাহ আলা হযরতের কলম মুদের মন কত আর তাতে বেতা কত টুক মুদের মন কত আর তাতে বেতা কত টুক তিনি তো চলতে ফিরতে তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ নবীর পাওয়ার কত যে নবী চাইলে মৃতকে জিন্দগি দিতে পারে জাবের ইবনে আব্দুল্লাহর দুই সন্তানকে জিন্দগি দিয়ে দিয়ে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আমার মতন নবী বাবার মতন নবী দাদার মতন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালাই জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালাই আমার নবীজির কদমে মাথা ঝুঁকাই জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালাই আমার নবীজির কদমে মাথা ঝুঁকাই সুবহানাল্লাহ
কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন দিয়ে শুরু করা ফানা কাদি কিনা মাওলা, কোন প্রয়োজনীয়তা ছিল, কোন ব্যাপার ছিল, তুমি যেখানে নবী কেন সেইখানে। অনেকে শিরকের ফতোয়া লাগাইবে, সুন্নিদের বিরুদ্ধে এমন কথা বলে, বলে খবরদার সুন্নি জনতা, তোদের কোনো ভয় নাই, তোদেরকে আমার বান্দা হিসাবে বন্ধু বানাইলা, কারণ আমার আল্লাহর ওয়াদা হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, তোমাদেরকে আমি বন্ধু বানাই নেব। নামাজ এজিদরা পড়ে না, কথা বলেন না, বাতিল ফিরকারা পড়ে না, খোদার বন্ধু হতে পারবে? তো জান্নাতীরা ওরা কারা? 72 দল। কয় দল? একটি দল মাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে। সুন্নিদের মাঝে নবী আছে না নাই? আমরা কি নবীকে কখনো ত্রুটি ধরেছি? নবীর বিরুদ্ধে কথা বলেছি? সাহাবীদের বিরুদ্ধে কলম ধরেছি? সাহাবীদের বিরুদ্ধে কথা বলেছি? যারা বলে আমার রাসূলের বাণী, ওরা কাছে, ঠিক না? আরো জোরে বলতে হবে। এক বাক্যে সাহাবী রাসূলদের ঈমান হলো ফাদাকা রূহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এক বাক্যে ওয়ারাফানা লাকা যিকরাক, হাদিসে পাক এসে গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কখন কসমিন কালের জন্য তোমরা ঈমানদার দাবি করলেও হতে পারবা না। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ কতক্ষণ নিজের আওলাদ, নিজের বাবা, নিজের মাতা, নিজের আপনজন স্বজন, খোদার খোদাইয়ের মধ্যে যারা আছে সবার ঊর্ধ্বে আমার নবীকে রাখতে হবে। এটার দলিল হলো হাত্তা ইউহাক্কিকুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আল্লাহ রাসূলকে নবীর গোষ্ঠীর মধ্যে নয়, উম্মতে মুহাম্মদী এক নম্বরে যারা রাখবে আল্লাহর পরে, ওরাই হয়ে যাবে মুমিন। আর এই মুমিনদের জন্য আজকে সুন্নি মহাসম্মেলন, মুমিনদের জন্য ঈদে মিলাদুন নবী, মুমিনদের জন্য ইয়া নবী সালাম, এগুলো সব আল্লাহ বাহানা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই কথা স্পষ্ট করে বলতে হয় যে আজকেই যারা হযরত আব্দুল কাদের জিলানী সুন্নি যুব সংঘ 40-45 জন বা আরো বেশি আর কম, যত মায়ের যুবক সন্তানরা, বাবার যুবক সন্তানরা তকদির ফলেই গেল। আপনি বলবেন হাসান রাজা আপনাকে চট্টগ্রাম থেকে ধরে নিয়ে আসছি বলে, মুঠেও না। সুবহানাল্লাহ। চট্টগ্রামে হাসান রাজার পয়সার কোনো অভাব নাই। 20-50 হাজার টাকা পকেটে না ঢুকলে ঘরে ঢুকিও না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এত টাকার বহর আমার মনিব সয়লাভ করে দিছে। কারণ অন্য চট্টগ্রামে আপনারা জানেন তো, সুন্নির এখন আগে 7 টুকরা ছিল, এখন কয় টুকরা? যারা 1 টুকরা হতে দিচ্ছে না, আল্লাহ তাদেরকে হয়তো হেদায়েত নয়তোবা নাস্তা নাবুদ করে দিক। আমিন বলেন। কারণ সুন্নির এখন দেওয়ার সাথে পিঠ থেকে গেছে। কোন কোন পীরের মুরিদ সেটা আমার দেখার প্রয়োজন। সুন্নিয়তের জন্য আপনাদের কাজ করা দরকার আছে না নাই? সুন্নি যদি হয় সে আমার ভাই, সে ঠেলাগাড়িওয়ালা, সেই দিন মজদুর, সে রিক্সা চালায়, সেই দৈনিক মেহনত করে, ঘামের দুর্গন্ধ তার গায়ে, আপনার নৈতিক দায়িত্ব বলে মালিকা হকুন, আপনার পকেটে একজন মুসলমানের ভাইয়ের আপনার হক আছে। আপনি 5 টাকার একটা পারফিউম দিয়ে গায়ে লাগান, ওনাকে অন্তর দিয়ে বুকে ধারণ করে নিন। সুন্নিয়ত কারো ইজারা নেওয়া নয়। আমার বাবার সম্পদ তুই বেরিয়ে যা, এটা বলার কারো শক্তি কারো কাছে নাই। আমি বলবো আমার সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে যেই সমস্ত বাবারা ভাইরা সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, অরাজনৈতিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আপনারা কাজ চালান। এবার সুন্নিয়তের সংগঠন যেখানে তাকবীর, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিক প্ল্যাটফর্ম করে যাত্রার কারণ হলো ওখানে নারায়ে রিসালাত আসতে হবে। কারণ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত তুমি বুঝো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ থেকে নারায়ে তাকবীর, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নারায়ে রিসালাত। তুমি যদি এটা ফালতু স্লোগান বলে নারায়ে রিসালাতকে ব্যঙ্গাত্মক করো, তাহলে কলমাকে তুমি ব্যঙ্গাত্মক, তোমার ঈমান ক্যান্সেল হয়ে যাবে।
ঠিক কিনা? কারণ আল্লাহকে এক বলার সুযোগ পেয়েছে আমার মোস্তফা দিয়ে। আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহকে আমরা কথা বলতে পেরেছি? নবী বলেছেন বলেই আমরা মেনে নিয়েছি। আর ওই মোস্তফাকে আপনি হারত করতে পারেন না। খবরদার, পৃথিবীর জগতের মধ্যে পৃথিবী, আল্লাহ কোরআন বলতে লাগলেন, হুঁশিয়ার, সাবধান। কোনটা আসতে না হাফেজে কোরআন না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। ঠিক কি না? এই বাচ্চারা, ও শেষ হয় নাই, এখনো জিজ্ঞাসা বন্ধ হয়ে গেছে? আল্লাহ কবুল করুক। আমি টাইমের মধ্যে জানি 2টার কাটা বেজে গেলে আপনারা আলোচনা করবেন ফেদের কি আছে, তবরুক রেডি করে রাখছে একদম। এত মজা হয়েছে আজকে, ওরে বাপরে বাপ, মাশাআল্লাহ। সিলেটে এরকম মজার তবরুক আর খাই নাই। আপনারা সিন্নি বলেন জানা? আমরা কিন্তু সিন্নি বলি না, তবরুক বলি। এখন আমার ওখানে একদিন আমি প্রথম যখন সিলেটে আসছি, আজকে থেকে প্রায় 25-26 বছর আগে, হুজুর সিন্নি খাইতেন না সিলেটের ভাষা। আমি বললাম যে বাবা ফেডের ক্ষুদাই চুহা দৌড়াদৌড়ি করতেছে আর সিন্নি খাইতেন না। সিন্নি খেলে আমি পাচ্ছি না। কি বলেন আপনি? হয়তো হুজুর সিন্নি খাইতেন না, আবার বলে সিন্নি খাইতেন না। তখন আমার কুতুবুল হাসান ভাই পরিচয় হয় নাই। উনি তো আমার বাবার একজন রুহানির সন্তান। আল্লাহু আকবার। আরেকজন পিছিয়ে বসে গেছেন ইসমাইল সাহেব, উনি আবার একটু আমাদেরকে সুযোগ পেলে ছেড়ে চলে যায়, আবার ধরে। আল্লাহ কবুল করুক। যাকে এখন খাবো না, ওয়াজ উঠে গেছি, ওরে বাবারে 2.5 ঘন্টা তকরির করছি। চিন্তার পরে একদম টাটকা ঘি দিয়ে তৈরি, ওরে মজা বিরিয়ানি। আল্লাহু আকবার। এগুলো তো বলছিলাম। আরে বাবা, আমাদের এখানে সিন্নি বলে 4 দানা মজা দিয়ে তৈরি করে, এটা সিন্নি। আর আপনাদের এখানে সিন্নি এক দেশের বলি, আরেক দেশের গাড়ি। একটা বলতেছি আর কি, সিলেটের মধ্যে একদিন আমি প্রথম আসছিলাম একদম ছাত্র জীবনে, ফুরি বলার সাথে মারামারি লাগে গেছে। আল্লাহু আকবার। এখন আমরা ফুরি বলি যে ওই তেলের মধ্যে ইয়ে আছে না, খুব সুন্দর সুন্দর ডাল পুরি, এই পুরি। কি বললেন আপনি? বলে শুরু করে দিচ্ছেন। এটা বেয়াদবি মাফ করবেন, এটা কিন্তু আপনাদের এখানে খুব শক্ত ভাষা নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। কেউ কি রাগ করেছে? ওয়াদের 1000 ভাগের 1 ভাগ করে নিয়ে আমি, তারপরে দেখতে পাই 2টার কাটা হয়ে গেছে, আমি জানি না। তারপরও শেষ করছি না। ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তা আলা হযরতের একটা কলি যদি সেটাও মনে না থাকে, সবচেয়ে আলা মনে আছে, এটাও যদি মনে না থাকে, তাহলে আসি जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सुभान अल्लाह। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है। आप जब करम कर दे, तो सामने किनारा है। আরেকবার বলবো না সুবহানাল্লাহ। এবার আজকের যুব সমাজ কেন ঈদে মিলাদুন নবী, কেন সুন্নি মহাসম্মেলন, इस उम्मीद पर मैं भी आकड़ा हूं चौखट पर, इस उम्मीद पर मैं भी
पर वो कभी तो पहुंचेंगे, वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है, वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है। বলবেন না সুবহানাল্লাহ? কেউ কি রাগ করেছেন? প্রশ্ন কি ছিল যে ইয়া আল্লাহ 1,24,000, 2,60,000, বেশি আর কম কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? যারা বাতিল ফিরকার গোষ্ঠী মিলাদুন নবী দেখতে পারে না, সুন্নি মহাসভাও দেখতে পারে না, ইয়া নবী সালাম মানতে পারে না, ওদের বিবেকের আদালতে বসে রাখবে, উত্তর দেয়। পারবেন? মনে থাকবে? কথা বলতে মনে থাকবে? আল্লাহ কবুল করুক। সুন্নিদের জন্য কোনো ভয় নাই। পৃথিবীর জগতের মধ্যে আলা হযরত হাবেশ শাহ হুজুর কি ঘুমিয়ে গেছে আমাদের ফেলে? আমাদের হাবেশ শাহ হুজুর কই? এবার দেখ কই? ওরে সুবহানাল্লাহ, আরেক আশিকের রাসূল যিনি আমাকে বললেন যে হুজুর কেউ না বুঝুক, আমার জন্য হলো আলা হযরতের নাতগুলো পড়বেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত পৃথিবীর জগৎকে মাথায় দিলেন, বিশ্বকে তাক লাগাই দিলেন, সারা জগৎকে এমন ভাবে তুঙ্গের মধ্যে পৌঁছাই দিলেন যে আলা হযরতের কলি হলো। বাস এটা বলো, আরেকটা কথা আমার বাকি আছে, শুনতে কি রাজি? কথা বলতে হবে। অনেকে আসছে এখানে বিরিয়ানির জন্য, ঠিক না? অনেকে আসছে হাসান রাজার ওয়াজ শোনার জন্য, ঠিক না? ডেলি 3টা করে চালাইতে হচ্ছে চট্টগ্রাম। কয়টা? কালকেও ছিল 3টা, প্রতিদিন 3টা র্যান্ডম। এখানে একটা প্রোগ্রামের জন্য চলে আসছি। হ্যাঁ ইনশাআল্লাহ বেশি খেলে তোমার হজম হবে না, শুধু ওয়াজ করতে আজকে একটা। আল্লাহ তুমি তোমার মাহবুবকে 1,24,000, 2,60,000 নবী রাসূল তুমি বানাইলে, কোন নবীকে আর সমু আল্লাহর মেহমান বানাও নাই। বাতিল ফিরকার গোষ্ঠীরা আমাদের বিরুদ্ধে কথা বলে কেন? কি অপরাধ তাদের জন্য আমরা করেছি? আপনাদের সিলেট আছে না? ওরে বাপ রে বাপ, ফেরেশতার মতন কপালে দা খাডুতে জট, লম্বা লম্বা জুব্বাওয়ালা, এত বড় বড় পাগড়িওয়ালা আছে না? হুশিয়ার হুশিয়ার হুশিয়ার। কত বড় সিটার মুনাফিকরা, একদিকে কোরআনেরও চোর, আরেকদিকে ঈমানেরও চোর। এই কোরআন আর ঈমানের চোরদেরকে ধরে দেওয়ার কাজ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। সেজন্য আলা হযরতের সর্বশেষ করে একটু করে এলান দিয়ে দিই, সুবহানাল্লাহ বলবেন না? যে আলা হযরতের কলির মধ্যে স্পষ্ট করতে লাগলেন, আবার আমার ইয়াদকারী করতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পৃথিবীর জগৎবাসীরা আলা হযরত আজিমের বরকত, ইমাম ইশকে মোহাম্মদ, পৃথিবীর জগতের জন্য আর প্রিয় মাহবুবের উরুজিয়তের মাকাম। অন্য শায়েররা বললেন ফলক হ্যায় জেরে ফরমানে মোহাম্মদ, বড়ি হ্যায় আরশো সে শানে মোহাম্মদ। সুবহানাল্লাহ। আরশ চাইতো আমার নবীর শান বড়। সুবহানাল্লাহ বলো। আর নাতের করে দিঘা যাচ্ছে না, অসংখ্য নাত আমার সামনে মজুদ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন আজকে এই ইসলামী সুন্নি মহাসম্মেলন কয় বছর? 9 বছর। আপনাদের যুবক সন্তানরা আব্দুল কাদের জিলানী সুন্নি যুব সংঘ, আমি ধন্যবাদ দিচ্ছি যিনি নামকরণ করেছেন। একটু আজ থেকে যাই, ধন্যবাদ দিচ্ছি কাকে? যিনি নামকরণ করেছেন। আমিন বলেন না? কারণ আব্দুল কাদের জিলানীর নাম যদি আপনার জবানের মধ্যে থাকে, আর হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী একটা স্লোগান বাজাই দিলেন, মুরিদি লা তাখাফ কে কর তসল্লি
क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। सुभानअल्लाह। এটা কোথেকে আছে জানেন? মুরিদি লা তাখাফ ওয়াসন ফাইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। আসসালামাই আল্লাহ কবুল করুক। বাবারা ভাইরা, হুজুর গৌসে বাগদাদ এলান দিলেন, আল্লাহর সাথে ডিট করে নিলেন অর্ধেক উম্মত ওয়াইসুল করণী, বাকি ওয়াইসুল করণীর ঘোষণা, বাকি অর্ধেক উম্মত পার করাবেন আমার গৌসুল আজম পিরানের প্রদেশ থেকে। এ কারণে দুইজন জাতের কাছে আমরা চিরতরে ঋণী। একজন হলেন हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद है मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। গৌসে পাকের নাম দেখে খুশি লাগতে লাগলো যে এই যুবক সন্তানদেরকে আমার গৌসে পাক কবুল করে নিয়েছে। আমরা দুইজন জাতের কাছে ঋণী, একজন গৌসুল আজম পিরানে পীর দস্তগীর, আরেকজন আমার খাজা গরিবে নওয়াজ। গৌসে পাকের কাছে ঋণী কেন? সারা বিশ্বের ইসলাম মরা ইসলামকে জিন্দেগি দান করেছেন আমার গৌসুল আজম। আর মুঈনুদ্দিন বিশ্বের মধ্যে ইসলাম সয়লাভ করার জন্য যিনি সাহায্যের হাত বাড়াইছিলেন উনি আমার খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এই দেশে বাস করে এদেশের মার সন্তানরা বলে ওলি আল্লাহ মানি না, তো তুমি নিশ্চিত যার সন্তান, তুমি নিশ্চিত এদেশে নবী আসে নাই, এদেশে সাহাবী আসে নাই, মুফতি মুহাদ্দিস আমার বাবা 14 খানদান ইসলাম আনে নাই, এদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। আর এদেশে তুমি বাস করবা, ওলি আল্লাহ মানবা না, তাহলে তুমি তো জার্গ সন্তান। আল্লাহ ওদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করবে। সেজন্য আমরা গৌসে পাককে মানি কি মানি না, গরিবে নওয়াজকে মানি কি মানি না। ওদের বাহাদুরি কিয়ামতের মাঠেও আসার নাই। যারা বলে যে নবীর কোনো বাহাদুরি নাই ওরা বেঈমান। হুজুরকে জন্য বসাই দিই আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নবী না আমার নবীর গোলামরা বাহাদুরি করবে। যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওরা ধরে ধরে মানুষকে পার করাই দেবে। আর আমার নবী সাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার মন চাচ্ছে আজকে সারা রাতে থেকে যায়, কারণ মানুষ যখন নড়াচড়া নাই, আবার দেখতে পাচ্ছি যারা বিরিয়ানির ঘরে চলে আসছে, যখন আল্লাহ সবাইকে বিরিয়ানি নিয়ে নিজের পেটটা পূর্তি নয় রোগ থেকে মুক্তি নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওরে বাবা রে বাবা, আল্লাহ কবুল করুক। দেখি আসুন তো বাবারা, প্রথম একটা দাওয়াত, আপনাদের মসজিদ নির্মাণের অর্থ, মসজিদটা এত বড় সম্পদ, এই এলাকার মধ্যে মক্তব কমিটির উদ্যোগে মক্তব মসজিদের 3 তলার বিল্ডিং কাজ উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা কি জানেন আগামীকাল মনে হয় এই ব্যাপারে মিটিং আছে, ঠিক না? আপনারা সবান্ধবে উপস্থিত হবেন। আমি একটা জিনিস আপনাদের কাছে আজকে আপিল করব, আমাকে বলে না যে আজকে সংগ্রহ করবেন না। আমি আপনাদের কাছে দাওয়াত দেব যে নিজের ঘর আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘর, নিজের ঘর যদি টাইলস হয়, মোজাইক হয়, বাথরুম পর্যন্ত টাইলস ছাড়া হয় না, আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘর যদি বাঙ্গাসোরা থেকে যায়, কবরে কি আমার বিবি যাবে, বউ যাবে, মেয়ে যাবে, ছেলে যাবে, মা যাবে, বাবা যাবে, বন্ধু বান্ধব যাবে, নবী যাবে? নবী যাবে না? আরে শুননি না, নবী যাবে না? নবী কখন যাবেন? যে মুনকির নকির আসার আগে আমার নবী যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার রসুল ডিট করে নিয়েছেন খোদার সাথে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য? বলছে আমি তো থাকাকালীন 63 বছর সবাইকে দেখছি,
1450 বছর পরে আজকের এই 2024 সনের 24শে ডিসেম্বর আমার হবিগঞ্জের অনেক উম্মত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, দাড়ি পাকনা, চুল পাকনা, দাঁত পড়ে যাবে, ধরাশায়ী রোগী, এরকম বুড়ো বুড়ো বাবারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বারবার কাটা রাত্রে পার করাই দেবে আমি মুস্তফা দেখতে পাচ্ছি। সুতরাং আল্লাহ ওদের সাধারণ কবর হবে হবিগঞ্জে, আমি থাকবো মদিনার রওজায়। কসমিন কালের জন্য মানতে রাজি না। যদি কেউ থাকবে না, মুনকির নকির পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওই মুনকির নকির দেখা দেওয়ার আগে কবর সমান হওয়ার সাথেই আমি রহমতুল্লাহ আলামিন আমার উম্মতের হবিগঞ্জের সাধারণ কবর জমে দেব, যেন আমার উম্মত যেন ভয় না পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনাদের কাছে প্রথম স্বীকৃতি হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ঈমান নিয়ে সবার মন চায় না মরতে? কথা বলতে হবে। সবার মন চাই? তাহলে প্রথম আওয়াজ হবে, আগামীকাল সিদ্ধান্ত হবে কত লাখ টাকার প্রয়োজন হবে। আপনাদের সাধ্য অনুপাতে এই মসজিদ বিল্ডিংটা তৈরি করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। সাহায্য করবেন কি? ইনশাআল্লাহ। আরো জোরে সবাই বলতে হবে। যার যতটুকু ক্ষমতা আছে করবেন তো। এই যুবকদের কারণে আমি এই যুবকদেরকে বলবো, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সুন্নি এই যুব সংঘ, আপনারাও আপনাদের মুরব্বীদেরকে সাহায্যের হাত বাড়াবেন। আপনাদের উপর যা অর্পণ হয় আপনারা সেটা করে দেবেন। সুন্নিয়তের একটি দুর্গ এই হবিগঞ্জের আজকের এই স্থানটুকু হয়ে যাক উমেদনগর পশ্চিম এলাকা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা ময়দান হোক। আমিন বলবেন? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় নম্বর, এই মাহফিল ওরা 40-45 জন, অধিক হারে আমার হুজুরের ছাত্র। 140 জন মারহাবা বলেন না। অসংখ্য ছাত্র হাফেজে কোরআন বের হয়নি, কথা বলেন না। আল্লাহু আকবার। এই সংগঠনের কর্মী ভাইরা, আমার হাফেজ সাহেব হুজুরকেও বলবো যে সুন্নিয়তের এই তরি যদি এখানে উদ্দিন থাকে, কোন বাতিলরা খুর বসতে পারবে? কথা বলতে হবে। সেজন্য আমি বলবো পাশে এই সুন্নি জনতা 140 জন কর্মী ভাইরা, বেশি আর কম, নিশ্চিত আজকে কামিয়াব। আমার মনিব আপনাদেরকে কবুল করেছেন বলেই এই নুরানি কাজটা আপনাদের দ্বারা ইন্তজাম করাইলেন। অনেক আপনাদের মতো যুবকরা প্যাকেজ, ব্যান্ড শো, ডেজি, ড্যান্সার বিভিন্ন কাজের মধ্যে মুবতালা, আর আপনাদের দিয়ে আল্লাহ পবিত্র সুন্নি মহাসম্মেলন ঈদে মিলাদে মুস্তফা কবুল করেছেন। আল্লাহ এই ঈদে মিলাদে মুস্তফার কারণে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিন। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে এই মাহফিল সুন্দর সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে তুমি শানদার কামিয়াবি দান করো। এই যুবকদেরকে আল্লাহ তুমি জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তাদের বিবিদের গুনাহ মাফ করে দাও, মা বাপ দাদাদি নানার গুনাহ মাফ করে দাও। আল্লাহ সবাইকে কেতেবুতে জহুরা করে দাও, আশার বাগানে ফুল ফুটে দাও, তকদিরকে পরিবর্তন করে দাও। একটা ছোট্ট দাওয়াত দিচ্ছি বাবারা, শুনেন। আমি হুজুরের সাথে মশওয়ারা করেছি। এক মিনিট আমি দিচ্ছি 1 মিনিট। বাবা আবার কখন আসতে পারে বেঁচে থাকি কিনা জানি না, মেহরবানি চাই। আপনাদের সিলেটের জমিনে টাকা দিতে হবে না, চট্টগ্রামের যে কোনো থানায় প্রতিটি মাহফিল আমাকে টাকা দিতে হয়। কারণ আমার জীবনের 3 ভাগ ইনকামকে ভাগ করা, 2 ভাগ আমার জন্য হালাল, 1 ভাগ খারাপ। যত 1000 টাকা ইনকাম করবো আমার বাবার নির্দেশ, ওই 1 ভাগটা হলো গোটা বাংলার জমিনে এখনো কেউ পারে নাই। আমরা একটা দিনে কাজ শুরু করেছি, সেটি হলো আপনাদের আজকে আমি এই মাহফিলে দাওয়াতটা দিচ্ছি। আমার 140 জন হযরত আব্দুল কাদের জিলানী সুন্নি যুব সংঘের মাধ্যমে গোটা বাংলা যদি একটা দেখাইতে পারেন, আমি 2 চলে যাব। যে সমস্ত মা বোনরা স্বামী হারা, 2-3 মেয়ে জন্ম দেওয়া আছে, ছেলে নাই ইয়াতবা আছে, স্বামী মারা যাওয়ার কারণে
ওরা এতিম হয়ে গেল, বিধবা হয়ে গেল না। ওই রকম যে সমস্ত মা বোনরা একটি মেয়ের কারণে আরেকজন স্বামীর ঘরে জীবন যৌবন আছে যাত্রা করতে পারছে না, ওই সমস্ত মা বোনদের ইজি করে দেওয়ার জন্য এতিম মেয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নেব, কোনো খোরাকি নেব না, 3 বেলা খাওয়া। আমরা হাফেজে কোরআন বানিয়ে দিচ্ছি, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে আমরা বিয়ে দেব। 137 জন আমরা নিয়ে নিয়েছি। বাবার ওসিয়ত 250, আমার পক্ষ থেকে 250, মোট 500 এতিম মেয়েকে আমরা লালন পালন করব। এক বেশ যাবে আরেক বেশ ডুববে, এক বেশ যাবে আরেক বেশ ডুববে। সুবহানাল্লাহ। একটা দোয়া আমার জন্য বেশি করে করবেন।